আলহামদুলিল্লাহ, এদিকে তাকান। আলহামদুলিল্লাহ, আমরা তো আসলে আমাদের নিয়ত হলো ইফতারি খাওয়া, আমাদের দোয়ার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো পেট পুজো করা। এই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই না হতাম তাহলে একজন মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, সে আমাদের কাছ থেকে কি পাবে, কি চায়, এইটা আমাদের মন মানসিকতার ভেতরে আমাদের এইটা জাগে না। ঠিক। আমাদের শুধু খাওয়া আর খাওয়া। এখানে দরুদ পাঠ হচ্ছে, এখানে নবীর রসুলের ওপরে সালাম পেশ করা হচ্ছে, আমরা একে অপরের সাথে গল্প করতেছি। আমরা মনে হয় আল্লাহ কিছু দেখে না? কি দেখে আল্লাহ? আল্লাহ যদি দেখে, এই যে আপনারা গল্প করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন এবং জাহান্নামে যাবেন, এটাই স্বাভাবিক। ঠিক। তাই একটু আল্লাহকে ভয় করেন, বেশি সময় লাগে না। পেটের ভেতর সামান্য চিহ্নিত করে ব্যথা ওঠে, তাহলে অবস্থা কুপাকার। কাজে কাজে সে আল্লাহকে ভয় করি, যে আল্লাহ একজন মরহুমাকে আমাদের মাঝখান থেকে চিরদিনের মতো কবরে শায়িত করেছেন, তার আত্মার মাগফিরাত আমরা কামনা করব। আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আল্লাহ পাক দান করে, আমরা এই জন্য তার জন্য দোয়া করব। পাশাপাশি আমরা যে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি, মহান মাহবুব যেন আমাদের উপরে খুশি হয়, রসুল যেন আমাদের সাফায়াত করে, আমরা সেই নিমিত্তে আল্লাহর দরবারে এখনই দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।